আজকের ভিডিওতে আমরা দেখব হাইড্রোসিলের ট্রিটমেন্ট, অর্থাৎ কি অনেকেরই যে অন্ডকোষ আছে, অন্ডকোষ মানে টেস্টিসেল যেগুলো আছে আমাদের, ঠিক আছে, সেই টেস্টিসে জল জমে যায়, এই অন্ডকোষে জল জমে যায়, সেই জল জমানোর ট্রিটমেন্ট দেখব। তার সাথে সাথে আমরা এটাও দেখব যে এটা কেন হয়, এটার সিমটম কী কী আছে, এটার রিস্ক ফ্যাক্টর কী কী আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব এই হাইড্রোসিলিটা জিনিসটা কি। এই যে হাইড্রোসিলিটা আছে, মেনলি হচ্ছে কি যে অন্ডকোষ যেটা হয় আমাদের, ঠিক আছে, ছেলেদের মেনলি হয় বা বাচ্চাদের অন্ডকোষ যেটা আছে আমাদের, ঠিক আছে, যৌনাঙ্গের নিচে যেটা ঝুলে থাকে অন্ডকোষ, সেখানে কি ফ্লুইড জমা হয়ে যায়, ফ্লুইড জমা হয়ে যায়। সেটাকেই কি ফ্লুইড জমা হয়ে যাওয়ার পরে সুয়েল হয়ে যায় জায়গাটা, মানে ফুলে যায়। সেটাকেই আমরা কি হাইড্রোসিলি বলি। এই যে দেখতে পাচ্ছ নর্মাল অন্ডকোষ, নর্মাল অন্ডকোষে এভাবে টেস্টিস্টিক্যাল যেগুলো আছে, ঠিক আছে, টেস্টিস যেরকম আছে, এই যে টেস্টিসের সাইডে যে জলটা জমে যায়, এই জলটাকে যে জলটা জমে গিয়ে যে ফুলে যায় মানে সুয়েলিং হয়ে যায়, সেটাকেই ওই মেডিকেল টার্মে কি বলে, হাইড্রোসিলি বলে। এরপরে আমরা দেখব যে কজেস অফ হাইড্রোসিলি, মানে কি কারণের জন্য এই হাইড্রোসিলিটা হয়। ঠিক আছে, মেন যে কারণগুলোর জন্য হয় সেটা হচ্ছে কি প্রিম্যাচিওর বেবি, মানে বেবি সম্পূর্ণভাবে ম্যাচিওর হয় না, তার আগেই হয়ে যায়, ঠিক আছে, সেটা আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে এসটিডির ক্ষেত্রে হয়, যেগুলো সেক্সের দ্বারা জনিত হয়, সেক্ষেত্রে হয়ে থাকে। তারপরে কি ইনফ্লামেটেড স্ক্রোট্রাম, ইনফ্লামেশন স্ক্রোট্রাম মানে হচ্ছে কি এই যে জায়গাটা আছে সেখানে ইনফ্লামেশন, এগুলো সেক্ষেত্রে মেডিকেল কন্ডিশনস লাইক কি কারো হার্টের কোনো ডিজিজ আছে, লিভারের কোনো ডিজিজ আছে, কিডনির কোনো ডিজিজ আছে, লাংসের কোনো ডিজিজ আছে, এই ধরনের কোনো কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে। এছাড়াও কি হয় ইনফ্লামেশন, অর্থাৎ কি ইনফ্লামেশনটা বিভিন্ন ধরনের কারণে হতে পারে, কোনো ধরনের চোট, কোনো ধরনের ইঞ্জুরি, ঠিক আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট সেক্ষেত্রে লাগতে পারে। ট্রমাটাও সেম জিনিস, যে কোনো ধরনের ট্রমা লেগে গেছে, অ্যাক্সিডেন্ট, ইঞ্জুরি এইসব ক্ষেত্রে হয়েছে তাহলে সেক্ষেত্রে হতে পারে। কোনো ধরনের ইনফেকশন হয়েছে, ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাস ইনফেকশন, অনেক বাচ্চার ক্ষেত্রে কি মামসের জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে ধরে টেস্টিকুলার টেস্টিকুলার টর্সন মিন হচ্ছে কি যে টেস্টিক্যালের জিনিসটা খারাপ হয়ে যাওয়া, মানে একদম টেস্টিক্যাল যেটা জিনিস আছে আমাদের, যে ওই বিচিগুলো আমরা যদি একদম গ্রাম্য ভাষায় বলি, সেগুলো যদি কোনো ধরনের খারাপ হয়ে যায় বা সেখানে কোনো যদি সেল ডেথ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কি এই জিনিসটা হতে পারে। এরপরে কি হচ্ছে সিমটম অফ হাইড্রোসিলি। সিমটম অফ হাইড্রোসিলি কথার অর্থ হচ্ছে যে কি, যে এই যদি হাইড্রোসিলি কারো হয়ে যায় তাহলে কী কী লক্ষণ দেখা দেবে বা সাইন কী কী দেখা দেবে। তো প্রথমে এটা দেখা দেবে সেটা হচ্ছে কি সুয়েলিং, যে আমাদের যে এটা আছে অন্ডকোষটা আছে সেটা ফুলে যাবে, সুয়েলিং হয়ে যাবে। রেডনেস, এই অন্ডকোষের জায়গাটা কি রেডনেস হয়ে যাবে, এবং কি পেন হবে, সেই জায়গাটাতে ব্যথা করবে। আর কি হেভিনেস, মানে মনে হবে যে ভারী ভারী কিছু ঝুলে আছে বা ওজনদার কোনো কিছু ঝুলে আছে, এই যে জিনিসগুলো এইগুলো সিমটম দেখা দেবে। এই সিমটম দেখার পরেও আমাদের কি ফিজিক্যাল এক্সামিনেশন তো হবেই, তার সাথে সাথে আমাদের কি দুটো টেস্ট করা হবে ডায়াগনোসিস করার জন্য প্রপারভাবে, যে হাইড্রোসিলি হয়েছে কিনা, অর্থাৎ অন্ডকোষে কোথাও জল বা ফ্লুইড জমা হয়েছে কিনা। তো সেখানে আমরা পেলভিক আল্ট্রাসাউন্ড, মানে ফিজিক্যাল এক্সামিনেশন বাদে কি পেলভিক আল্ট্রাসাউন্ড, অর্থাৎ যেটা আল্ট্রাসোনোগ্রাফি বলি আমরা ইউএসজি, সেটা যদি পেলভিক এরিয়ার করি তাহলে সেক্ষেত্রেই বোঝা যাবে। অথবা কি আমরা কম্পিউটেড ট্রোমোগ্রাফি, মানে যেটা সিটি স্ক্যান বলি, সেই স্ক্যানটা করতে পারি আমরা, ঠিক আছে। এই দুটোর মাধ্যমে আমরা মানে কনফার্মেশন পেয়ে যাব যে হাইড্রোসিলি হয়েছে কিনা। এই যে কনফার্মেশন পাওয়ার পরে এবার আমাদের ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্টের প্রথমে আমাদের যে মেডিসিনটা দিতে হবে সেটা পেনের জন্য, পেনের জন্য যে মেডিসিনটা আমরা রেকমেন্ড করতে পারি সেটা হচ্ছে কি অ্যাসিক্লোভেনাক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg প্লাস সেরাসি 15 mg। এই যে ট্যাবলেটটা আছে আমরা, ঠিক আছে, এই ট্যাবলেটটা আমরা কি ইউজ করব, এসওএস দেবো অথবা কি বিডি দেবো, ঠিক আছে, এসওএস অথবা কি বিডি। বিডি মানে হচ্ছে কি দিনে দুবার, এসওএস মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন, আর পিসি মিনস হচ্ছে কি খাওয়ার পরে, এবং 5 দিনের জন্য এটা রেকমেন্ড করবো। এখানে আমি কি বললাম, অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল প্লাস সেরাসিপিপটিডেস, ঠিক আছে। এর যে পপুলার ব্র্যান্ড নেমগুলো কি আছে, জিরোডল এসপি বা হাইপেনেক ডি বা আদার্স যে কোনো এসপি ব্র্যান্ডের পাওয়া যায়, চাইলে আপনারা জেনারেট করে নিতে পারেন, ঠিক আছে। এছাড়াও আপনারা এখানে কি ডাইক্লোফেনেক প্লাস প্যারাসিটামল, আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল, ঠিক আছে, নিমোসিলেট প্লাস প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল, যে কোনো এনএসআইডি ক্লাসের ড্রাগ ব্যথার জন্য আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে। সেই অ্যান্টিবায়োটিকটা এখানে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন 500 mg, যে এই ক্যাপসুলটা পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি মক্স নামে পাওয়া যায় বা ওয়াইমক্স নামে পাওয়া যায়, বা এছাড়াও কি অ্যালকেমের এলমক্স নামে আসে বা বিভিন্ন ব্র্যান্ড নামে আসে, ঠিক আছে। তো সেটা আমরা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে, এবং এটাকে 5 দিনের জন্য দেবো। এবং এখানে অ্যামক্সিসিলিনের পরিবর্তিতে অনেক ডক্টরবাবুরা কী করেন, ডক্টররা রেকমেন্ড করেন সিপ্রোফ্লোক্সাসিন 500 mg, যেটাকে সিপ্রান 500 নামে আসে। বাকি রেকমেন্ড করে থাকে কোট্রিমাক্সোজোল, রেকমেন্ড করে থাকে যেটা সেপ্ট্রান বা ব্যাকট্রিম নামে আসে, সেটাও রেকমেন্ড করে থাকে। বা কেউ চাইলে ডক্সাইক্লিন রেকমেন্ড করে থাকে, তবে বেস্ট রেজাল্ট কি অ্যামক্সিসিলিনই দেখায়, তো সেক্ষেত্রে অ্যামক্সিসিলিনকেই রেকমেন্ড সব থেকে বেশি করা হয়। এরপরে হচ্ছে কি
ডায়োরেটিক্স আমাদের একটা অ্যাড করতে হবে। ডায়োরেটিক্সের কাজ হচ্ছে কি, যে বডি থেকে আমাদের এক্সট্রা যে জলটা আছে বা জলটাকে বের করে দেওয়া পেচ্ছাপের দ্বারা, ইউরিন এক্সক্রিশনের দ্বারা জল বের করে দেওয়া। তো সেখানে যেহেতু আমরা জানতে পারলাম যে হাইড্রোসিলে কি হচ্ছে, যে এই অন্ডকোষে জল জমে যাচ্ছে, তো সেই জলটাকে বের করার জন্য কি আমরা এখানে একটা ডায়োরেটিক ব্যবহার করবো, সেটা হচ্ছে কি ফিউরেসেমাইড। ফিউরেসেমাইডের পপুলার ব্র্যান্ড নেম কি ল্যাসিক্স নামে পাওয়া যায়, একটাই ভালো ব্র্যান্ড নেম হচ্ছে ল্যাসিক্স। আর এটা আমরা কি ওডি দেবো, ওডি মিনস হচ্ছে কি দিনে একবার করে, আর এটা কখন দেবো, মর্নিংয়ে দেবো, মানে দিনে একবার করে সকালবেলার দিকে। কারণ যেহেতু এটা কি বডি থেকে জল পেচ্ছাপের মাধ্যমে বের করবে, তো রাতে যদি দিই আমরা, তো সেক্ষেত্রে কী হতে পারে, পেশেন্টের পেচ্ছাপের একটা সমস্যা হতে পারে। তো সেই জন্যই আমরা কী করবো, যে সকালবেলা দেবো ওডি, মানে হচ্ছে একবার করে, আর মর্নিংয়ের দিকে দেবো। এরপরে আমরা কি দেবো, একটা স্টেরয়েড মেডিসিন দেবো। এইটা স্টেরয়েড মেডিসিনটা কি আমাদের ইনফ্লামেশন যে হয়ে গেছে, যে জায়গাটা ফুলে গেছে, সেটা ফুলাকে কমার জন্য ব্যবহার করা হয়। অথবা কি যদি কারো মামসের জন্য হয়ে থাকে, ঠিক আছে, মামস যে বললাম ভাইরাস একটা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি বাচ্চাদের এটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়। তো এখানে যেটা স্টেরয়েড ব্যবহার করবো, যেটা সবথেকে ভালো রেজাল্ট করে, সেটা হচ্ছে কি প্রিডনিসোলন 5 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, পপুলার ব্র্যান্ড নেম কি ওমনাকট্রিল 5 বা ওয়াইসোলন 5 নামে পাওয়া যায়। সেটা আমরা মাত্র 5 দিনের জন্য দেবো। আর এটাকে বিডি করে দেবো। বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, ঠিক আছে। কারণ যেহেতু স্টেরয়েড মেডিসিন বেশি দিন নেওয়া উচিত নয়, হ্যাঁ, স্টেরয়েড মেডিসিন অনেক সাইড ইফেক্ট থাকে, তো সেহেতু আমরা কী করবো, শুধুমাত্র ম্যাক্স টু ম্যাক্স 5 to 7 ডেজের জন্যই দেবো, ঠিক আছে, 5 থেকে 7 দিনের জন্য দেবো, তারপরে আর দেবো না। এরপরে আমরা যেহেতু আমাদের কি এখানে একটা এনএসআইডি ক্লাস, মানে ব্যথার ওষুধ চলছে আর অ্যান্টিবায়োটিকও চলছে, তাহলে সেহেতু আমাদেরকে পেশেন্টকে অবশ্যই একটা কি অ্যান্টাসিড রেকমেন্ড করতে হবে। এখানে যেটা আমরা অ্যান্টাসিড রেকমেন্ড করবো, সেটা হচ্ছে কি পিপিআই ক্যাটাগরি, ঠিক আছে। পিপিআই মানে হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটার্স। অর্থাৎ এখানে যেগুলো আছে, এখানে আমি যেটা রেকমেন্ড করেছি, সেটা হচ্ছে কি প্যান্টোপ্রাজল 40 mg, যেটা পপুলার ব্র্যান্ড নেম প্যান্টোসিড নামে পাওয়া যায়, প্যান্টোডেক নামে পাওয়া যায়, প্যান্টো নামে পাওয়া যায়, হ্যাঁ, প্যান 40 নামে পাওয়া যায়, তারপর প্যান্ডেপ নামে পাওয়া যায়, প্যান্টাকাই নামে পাওয়া যায়, এক্সওয়াইজেড যে কোনো কিছু করে নিতে পারে। এটা কি আমরা দেবো কি বিবিএফ দেবো। বিবিএফ মানে হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে। হ্যাঁ, এখানে আমরা প্যান্টাপ্রাজল ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা কি করতে পারেন, ওমেপ্রাজল, র্যাবেপ্রাজল, ইসেমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, যে কোনো কিছু আপনাদের সুবিধা মতো। চাইলে আপনারা র্যানটেক, ঠিক আছে, যেটা র্যানিটিডিন, ফেমোটিডিন, ফেমোসিড, ফেমটেক নামে পাওয়া যায়, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অ্যাসিলোক, অ্যাসিলোকার্ডিস, যে কোনো কিছু নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যদি কারো হাইড্রোসিলি হয়, তাহলে যদি কোনো ডক্টরের কাছে যেতেন, তাহলে তার প্রেসক্রিপশনে কী লেখা থাকতো, প্রথমে তো লেখা থাকতো অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg প্লাস সিরাসিওপেপটিডেজ 15 mg। সেই ট্যাবলেটটা কি এসওএস বা বিডিপিসি নিতে বলতাম, ঠিক আছে, মানে দিনে 2বার করে খাওয়ার পরে নিতে বলতাম, এবং 5 দিনের জন্য রেকমেন্ড করতাম। অ্যামোক্সিসিলিন, ঠিক আছে, অ্যামোক্সিসিলিন 500 mg, তারপরে একটা অ্যান্টিবায়োটিক লেখা থাকতো অ্যামোক্সিসিলিন 500 mg, এটাও কি বিডি দিতে বলতাম, বিডি মানে দিনে 2বার, এটাও খাওয়ার পরে রেকমেন্ড করতাম। হ্যাঁ, এরপরে কি 5 ডেজের জন্য রেকমেন্ড করতাম। এরপরে ফিউরোসেমাইড একটা ডায়োরেটিক্স রেকমেন্ড করতাম, যে আমাদের যে জলটা আছে সেটা কি পেচ্ছাপের মাধ্যমে বের করার জন্য, সেটা হচ্ছে ফিউরোসেমাইড 40 mg যে ট্যাবলেটটা, যেটা ল্যাসিক্স, সেটা ওডি দিতাম। ওডি মানে দিনে একবার, আর মর্নিংয়ের জন্য দিতাম। এরপরে কি প্রিডনিসোলন। প্রিডনিসোলনটা কি 5 দিন, প্রিডনিসোলন সরি বলছি 5 দিন বলছি, 5 দিনের জন্য তো রেকমেন্ড করবো। প্রিডনিসোলন একটা হচ্ছে স্টেরয়েড মেডিসিন, এটা 5 mg ট্যাবলেটটা, এটাও কি বিডিপিসিকে দিতে বললাম। বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। এরপরে হচ্ছে কি একটা গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজল। এখানে চাইলে আপনার ওমেপ্রাজল, র্যাবিপ্রাজল, যে কোনো কিছু এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটাকে বিবিএফ দেবো, মানে বিফোর ব্রেকফাস্ট, সকালবেলা খালি পেটে। এবং এই ট্রিটমেন্টটা কি 7 থেকে 10 ডেজ পর্যন্ত চলে, 7 থেকে 10 দিন পর্যন্ত কন্টিনিউ করে। এটা পেশেন্টের এখন সিভিয়ারিটির উপর নির্ভর করে। এরপরে যদি এগুলো দেওয়ার পরে যদি না হয়, তাহলে কি ডক্টরবাবুরা বা হসপিটালাইজ যখন হয়ে যায় কোনো পেশেন্ট, তখন কি করে, ডক্টররা ইনজেক্টেবল ব্যবহার করে। তো এখানে ইনজেক্টেবল যেটা অ্যান্টিবায়োটিক করে, সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, হ্যাঁ, 1000 mg অর্থাৎ 1 গ্রাম, এবং ক্ল্যাভোনিক অ্যাসিড 200 mg, যেটা পাওয়া যায়, যেটা কি ক্লেভাম ইঞ্জেকশন নামে পাওয়া যায়। এটা ওডি বা বিডি রেকমেন্ড করা হয়। ওডি মানে হচ্ছে দিনে একবার, বিডি মানে হচ্ছে দিনে 2বার, ঠিক আছে। এটা রেকমেন্ড করা, এটা সিভিআইটির উপর বেস করে দেওয়া হয়, যে কার কতটা জটিলতা আছে তার উপর নির্ভরশীল করে দিনে একবার বা 2বার দেয়, এবং 5 দিনের জন্য দিয়ে থাকে। এবং যে বললাম যেহেতু লেসিক্স আছে, তো লেসিক্সের ইঞ্জেকশন এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে। লেসিক্সের ইঞ্জেকশন সেটা 10 mg পার ml যেটা পাওয়া যায়, হ্যাঁ, সেটাই কি রেকমেন্ড করা হয়, ইঞ্জেকশনটা সেটা দেওয়া হয়। আর এছাড়া যদি একদম বড় হয়ে যায় বা জটিলতম হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, তো সেক্ষেত্রে সার্জারিটাই হচ্ছে বেটার অপশন। সার্জারি ছাড়া বেটার হয় না। এরপরে যদি কোনো ব্যক্তি বলে যে না আমরা আর সার্জারি করাবো না, বা যতদিন যেরকম আছে সেরকম ট্যাবলেট খেয়ে কাটাবো, সার্জারি করাতে চাইছে না বা কোনো কিছু আছে, তো সেক্ষেত্রে মানে আয়ুর্বেদিক অপশানে যেতে পারেন আপনারা। এখানে আয়ুর্বেদিকের জন্য একটাই মেডিসিন পাওয়া যায়, সেটা হচ্ছে কি চন্দ্রপ্রভা বাটি। চন্দ্রপ্রভা বাটি কি, যে যারা যে কোম্পানিগুলো আয়ুর্বেদিক বানায়, যেরকম ঝান্ডু বানায়, বৈদ্যনাথ বানায়, ডাবর বানায়, এছাড়া পতঞ্জলি বানায়, হামদর্দ বানায়, ঠিক আছে। আপনারা যে কোনো ইসের পেয়ে যাবেন এটা চন্দ্রপ্রভা বাটি, ঠিক আছে। এটা একটা 2টো করে ট্যাবলেট বিডি, মানে হচ্ছে 2টো করে ট্যাবলেট সকালে, 2টো করে ট্যাবলেট রাতে, বিডি মানে হচ্ছে দিনে 2বার। আর কি সাথে দুধের সাথে খাবে, ঠিক আছে, উইথ মিল্ক, মানে দুধের সাথে 2টো করে ট্যাবলেট দিনে 2বার করে খাবে। এটা আপনারা রেকমেন্ড করতে পারেন পেশেন্টকে কিছুদিনের জন্য, যে সার্জারি টার্জারি করাবে না, ওটাকে মেনটেন করে রাখতে হবে, হাইড্রোসিল হয়ে গেছে।
সেক্ষেত্রে এরপরে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এখানে মেন যেটা রিস্ক ফ্যাক্টর হয় সেটা হচ্ছে কি একটা হার্নিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা কি এপিডাইডিনিস থাকে, বা কি টেস্টোস্টেরন টরসন থাকে। আর এছাড়া যেটা সবথেকে মেন থাকে সেটা হচ্ছে কি লো স্পাম কাউন্ট, মানে কি স্পামের যে কাউন্টটা আছে আমাদের শুক্রাণু সেটা কমে যাবে। ঠিক আছে, যার ফলে একটা জিনিস দেখা দেয় ইনফার্টিলিটি, মানে হচ্ছে কি সে বাবা হওয়ার বা জন্ম প্রদান করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, সেটাকে ইনফার্টিলিটি। এইগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে। তবে যদি খুব জটিলতা থাকে তাহলে কি পেশেন্টকে সর্বদাই হসপিটালে প্রিফার করুন বা ভালো ডক্টর দেখাতে বলুন। আমি সর্বদাই বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ কি নিজে থেকে ওষুধ নিতে যাবেন না। সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং আপনাকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটা কারো প্রয়োজন হয়ে থাকে বা আপনাদের বন্ধু বান্ধব যদি এরকম কোনো ভিডিও ইচ্ছা থাকে তাহলে তার সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। এবং আপনি যদি আগামী দিনেও এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।